গণভবনের ক্ষয়ক্ষতি পুনঃসংস্কার করে নতুন করে গণভবনকে সাজিয়ে দিতে চায় স্বপ্নধরা। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠান স্বপ্নধরার এমডি মাসুদুর রশিদ। ছাত্র জনতারা বাংলাদেশ বিনির্মাণের কাজ যেভাবে করছেন তা প্রশংসনীয়। এরকম প্রশংসনীয় উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছে স্বপ্নধরা, এমনটাও বলেছেন স্বপ্নধরার এমডি। কেউ কেউ যে তাদের স্বার্থ নিয়ে কাজ করে নাই এটা না, এটা করছে, কিন্তু এই যে আমার ছেলের মতো যারা আছে এরা আসলে স্বার্থ একটাই, যে দেশের ভালোটা কিভাবে হয়, দেশটাকে কিভাবে ভালো করা যায়, একটাই দেখছি এদের মুখে মুখে একটাই ছিল যে কিভাবে ভালো কিছু একটা করা যায়। ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, ছাত্রদের আন্দোলনকে আমার খুবই ভালো লেগেছে, এদের স্বার্থ একটাই ছিল দেশের কিভাবে ভালো হয়। তিনি আরো বলেন, এখনো ছাত্র জনতারা যেভাবে রাস্তায় ট্রাফিকের কাজ করছে এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এখন ছাত্ররা দেখেন এই যে রাস্তাঘাটে কতগুলো কাজ করতেছে, ওরা আমাদেরকে থামাইতেছে, আমাদের গাড়ি চেক করতেছে। হ্যাঁ, অনেক সময় অনেকে দেখি, দুই একজন দেখি বিরক্ত ভাব, বাট আমার কাছে খুব মজা লাগতেছে যে ওরা 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 কত কিছু শিখে ফেলছে। হ্যাঁ, গাড়ির লাইসেন্স ওরা একবার দেখেই বুঝতেছে গাড়ির লাইসেন্স কি ঝামেলা আছে না ঠিক আছে। এছাড়াও সেই আন্দোলনকে ঘিরে হয়েছে বিভিন্ন ক্ষয়ক্ষতি। গত সোমবার গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। তাদের মধ্যে কিছু কুচক্রী মহল গণভবনের ভাঙচুর করেন, ফলে ক্ষতিগ্রস্ত হয় গণভবন। সেই কুচক্রী মহলকে তিরস্কার জানিয়েছেন স্বনামধন্য প্রতিষ্ঠান স্বপ্নধরার এমডি মাসুদুর রশিদ। তিনি বলেন, এদের আসলে কোনো দল নেই, যখন যেখানে সুযোগ পায় সেখানেই থাকে আর খারাপ কাজগুলো করে। আর এই খারাপ লোকগুলাই সেদিন গণভবনে ঢুকে পড়েছিল আর গণভবনের ক্ষয়ক্ষতি করেছে। কিছু লোক আছে, এদের কোনো আসলে দল নেই, এদের কোনো দলের না, এরা যখন যেটা সুবিধা পায় ওই দলেরই তারা। ওই দিন ওইখানে কিছু খারাপ লোক এইরকম ভাবে ওই সব জনগণের সাথে মিশে ঢুকে গেছিল, ঢুকে যায় তারা তাদের মতো করে অনেকগুলো কিছু খারাপ কাজ করছে। এরপরই তিনি বলেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু করতে চাই, আর আমি এটা শিখেছি এই ছাত্র জনতার থেকেই। তারা করতে পারলে আমরা কেন পারবো না, সেই জায়গা থেকেই শিখা। তারা ওইখানের ওয়াল নষ্ট করছে, ফ্লোর নষ্ট করছে, আপনার দেখা যাচ্ছে যে তারা ওইখানে সোফাগুলো নষ্ট করছে, তারা খাটগুলো নষ্ট করছে। হ্যাঁ, তো এগুলো, তারপরে কালার নষ্ট করছে, তারপরে গ্লাসগুলো ভেঙে ফেলছে, হ্যাঁ এইগুলো, তারপরে গাছগুলো তুলে ফেলছে। তো এগুলো ধরেন আমার যতটুকু সম্ভব, আমি তো আর অত বড় কিছু না, বড়ভাবে আমি করতে পারবো না, আমার সামর্থ্য অনুযায়ী আমি হয়তো বা কিছু একটা অংশ করলাম। আমি কোত্থেকে এটা শিখছি, আমি এটা শিখছি যে ছাত্ররা এখন যে পরিশ্রম করতেছে, তারা এত পরিশ্রম করতে পারলে কেন আমরা পারবো না? আমরাও তো কিছু করতে পারি দেশের জন্য। আমাদেরই গণভবন, আমাদেরই কিছু ভাই বোনরা ক্ষতি করেছে, আমাদেরই দায়িত্ব এই গণভবন ঠিক করা। আর সেই উদ্যোগ থেকেই বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্বপ্নধরার এমডি মাসুদুর রশিদ বলেন, গণভবনে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনঃসংস্কার করার ইচ্ছা রয়েছে আমাদের। সেই ওইটাই আসলে ছাত্রদের এই কাজগুলো দেখার পরে মনের মধ্যে হচ্ছে যে আমরাও তো কিছু একটা করতে পারি। আমরা যারা আছি, আমরা যারা দেশের তো কম না, আমাদের ধরেন এই 50 বছরে তো দেশ থেকে তো কম কিছু পাইনি, তাই না? তা আমাদেরও তো একটু কিছু করার আছে। আমি না হয় আমার পোর্শন থেকে ছোট কিছু একটা করলাম, আমার দেখা দেখি যদি আরও যারা আছেন কেউ এটা করতে পারেন, কেউ এটা করতে পারেন, কেউ এটা করেন। তো এখন যেহেতু দেশের বাহিরে আমাদের একটা খারাপ ভাবে আমাদেরকে চিন্তা করছে, তখন আবার দেশের বাহিরের লোকও মনে করবে না দেশের ভিতরে লোক আছে, তারা আবার এটা ঠিক করে ফেলছে।